বনগা সেজবাবু নাম শুনেছেন তো নাকি? কি করেছিল কথা বলেন? গুলি করেছিল দাদা হুজুর পীর কেবলাকে, গুলি করেছিল। গুলি কটা লেগেছিল? দুটো, একটাও লাগে। আপনার আমার দাদা পীর আল্লাহ পাক কি নিয়ামত করলেন, শুধু আপনাদের ইতিহাস মনে করিয়ে দিই। ও আমার দাদা পীরের পাগলেরা, আল্লাহ পাক আপনার আমার দাদা পীরকে কি নিয়ামত করেছে একটু লক্ষ্য করুন। আপনাদের পার্শ্ববর্তী ওই বনগা জমিনে সেজবাবু আপনার আমার দাদা পীরকে ফকির ভেবে, আপনার আমার দাদা পীরকে ফকির সাহেব ভেবে, আপনার আমার দাদা পীরকে ভিখারি ভেবে নিজের গুলিখানা করেছিল। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরে, আমার আপনার দাদা পীরে ইজ্জত সম্মান বাঁচানোর দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছে। ও ফুরফুরা শরীফে আমার দাদা পীরে পাগলেরা জেনে রাখবেন, আল্লাহ পাক আপনার আমার দাদা পীরের সিলসিলার বাতি আমার আল্লাহ জ্বালিয়েছে, মধু আল্লাহ ঢেলে দিয়েছে। ফুরফুরা জমিনে যতই মানুষ উদুর বুদুর করুক, যতই মানুষ ঠেলাঠেলি করুক, যতই মানুষ গুতগুতি করুক, আমার যে আমার আল্লাহ নিজে বাতি জ্বালিয়েছে, ওই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না। যতই মানুষ ঠেলাঠেলি করুক, মধু যখন আছে মৌমাছির ভিড় কিয়ামত পর্যন্ত আল্লাহ করাবে। আপনার আমার দাদা বীর মাহফিল করতে যাচ্ছে, এদিকে সেজবাবু, এদিকে সেজবাবু আপনার আমার দাদা বীরকে গুলি করেছিল। ও ময়দানের আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরকে গুলি করেছিল। বন্দুকের ভিতরে গুরুম করে শব্দ হয়, আওয়াজ খানা হয়, গুলিখানা বার হয় নাই, গুলিখানা বার হয় নাই। এদিকে সেজবাবু জমিদার মানুষ রাগে মাগে অন্যদিকে মাথা ঠিক না করে, অন্যদিকে গুলিখানা করে, বন্দুকের নল দিয়ে শব্দ হয়, বন্দুকের গুলি বেরিয়ে যায়। ও আল্লাহর ওলি আপনার আমার দাদা বীরের দিকে যখনই বন্দুক ঠিক করে গুলি জ্বালায়, ঘুম করে শব্দ হয়, আওয়াজ কানা হয়, কিন্তু বন্দুকে গুলি বার হয় নাই। ও আল্লাহর ওলি আপনার আমার দাদা বীর আপনার আমার রাহবার বললেন, ও বাবা, ও বাবা, ও বাবা, তুমি যতই চেষ্টা করো, আমার আল্লাহ পাক আমার ইজ্জত আর দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছে, আমি অন্য কেউ নয় বাবা। আমি হলাম ফুরফুরা শরীফের পীর সাহেব, আমি হলাম জামানার মুজাদ্দিদ। জোরে বলুন, একটু জোরে বলুন। তানার রক্তে এসেছে। সম্মান যদি করি দাদা হুজুরকে করা হবে না, কথা বলে না। বন্ধুকে গুলিও কাজ দিচ্ছে না, কে খুশি? দাদা হুজুরের উপরে কে খুশি? আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়েছে। সেই সিলসিলা সেই দাদা পীরের আপনি বলি, দুটো ভিডিও দেখে খারাপ কমেন্ট করতে যাবেন না। বিয়াদবগিরি করলে হবে না। মধু আল্লাহ ঢেলেছে, প্রকৃত যদি মধুর স্বাদ যদি নিতে পারেন, জেনে রাখবেন এমন একটা দরবার, যে দরবার ওলি তৈরি করার কারখানা করেছে আল্লাহ। আপনি আমি হতে পারি না ভিন্ন জিনিস। খবর নিয়ে দেখেন আপনাদের জেলাতেই শিয়া আছে, বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাহুল্লাহ, পায়ে হেঁটে হেঁটে ফুরফুরাই যেতে। আমরা পায়ে হাঁটে তো দূরের কথা, আমরা জুতো পরে আবার বিড়ি টানতে টানতে কথা বলে না। ওই মানা আর আমার মানা তফাৎ আছে না? মেনেছেন বলি কিছু পেয়েছে না পায়নি? পেয়েছে। আজও মধু ফুরফুরা জমিনে আছে। ফুরফুরার মুরিদ নীতি ঠিক করে যদি নিতে পারেন, ইনশাআল্লাহ কিছু পান আর নাই পান, জীবনে হায়াতে বেঁচে থাকা অবস্থায় আমার দাদা হুজুরের ওসিলায়, দাদা হুজুরের আল্লাহ পাক ওসিলায় খাতিরে আমার আল্লাহ
ফুরফুরার মুরিদদের আল্লাহ বেকার করে দেবে না। নীতি যদি ঠিক থাকে, সততা, মনুষ্যত্ব, আমলের জিন্দেগি যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ যে কোনো রাতে যে কোনো টাইমে রাসূলুল্লাহর দিদার আল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না। দিদার হয়ে গেলে জেনে রাখবেন জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ না, দাদা হুজুর নিষেধই করেছে যদি কোনো আওলাদকে খারাপ লাগে যেও না। তা বলে এই নয় গাল পাড়বে, দাদা হুজুর বলেছে। তবে আবার দাদা হুজুর বলেছে আমার লাঠিটাকে ইজ্জত করা মানে আমাকে ইজ্জত করা। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার দাদা পীরের পাগলেরা, আল্লাহ পাক এমন একটা দরবার করেছে যে দরবারে আমার আল্লাহ শত শত ওলিকে আল্লাহ শুইয়ে রেখেছে। শুধু তাই নয়, এমন একটা দরবার যে দরবার থেকে 100টারও বেশি আলেম বার হবে একটা পরিবার থেকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সব থেকে বড় কারণ আল্লাহর ওলি আপনাদের জেলা উত্তর আর দক্ষিণ ভাগ হয়েছে তো নাকি? বড় জেলা আমাদেরও পশ্চিম পূর্ব ভাগ হয়ে গেছে। বসিরহাট উত্তর 24 পরগনা, এটা উত্তর। আলহামদুলিল্লাহ, আপনারা বড় ভাগ্যবান।